আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এই যে কলমি শাক কিন্তু বর্ষাকালের সামনে, কিন্তু বর্ষাকাল কলমি শাক খেতে আরও ভালো লাগবে। আর আজকে আমি কিন্তু সেই কলমি শাক রেসিপিটি দেখাবো। কলমি শাক ভাজি এরকমভাবে করলে খুবই মজা লাগে। এই যে দেখুন, শাকটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার পরে তারপর কিন্তু ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে যে আমি এখন কিন্তু রান্নাটা করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে শুকনো মরিচ দিয়ে দিলাম 3-4টের মতো, মাঝে ছিঁড়ে। তারপর কিন্তু রসুন কুচি অ্যাড করব। রসুন কুচিটা আর মরিচটা একটু হয়ে নিল, তারপর কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে যে ধুয়ে ঝরে রাখা শাকগুলো এখন দিয়ে দিলাম এর মধ্যে, নেড়ে চেড়ে দিলাম। সবগুলো শাক কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর কলমি শাক কিন্তু যখন একেবারে নরম হয়ে যায় তখন কিন্তু অনেক অল্প হয়ে যায়, কারণ প্রথমে অনেকগুলো দেখা গেল, পরে কিন্তু কমে যায়। এখানে যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার তাপটা কিন্তু হাই হিটে রেখেছিলাম। আর যখন দেখবো পানি উঠে যাবে সেই পর্যায়ে কিন্তু একেবারে লো হিটে রেখে তারপর যেন শাকটা সেদ্ধ হয় সেরকম পর্যায়ে রেখে ঢেকে দিতে হবে। দেখুন, পানি কিন্তু যে উঠে গিয়েছে। আর এই পানিটা আস্তে আস্তে শুকাবে এবং সেদ্ধটা হবে শাকটা। এবার ঢেকে দিলাম। এই যে 5-10 মিনিট পর ফিরে এলাম, আবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ উল্টে পাল্টে দিতে হবে, না হলে নিচের শাক সেদ্ধ হয়ে যাবে, উপরে শাক শক্ত থাকবে, সেজন্য নেড়ে চেড়ে দিতে হবে। এই তো আমি এভাবে নেড়ে চেড়ে যেন নিচ দিয়ে লেগে না যায় বারে নেড়ে চেড়ে নিচ্ছি। আর অফ স্ক্রিনেও কিন্তু আমি আরও 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি, মানে ভিডিও ছাড়া। এইবার দেখুন অনেকটাই কিন্তু হয়ে এসেছে, পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আর ভালো করে নেড়ে দিচ্ছি। এই যে কাঁচা মরিচটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, আনা আস্ত দিয়েছি, আবার ফালিও দিয়েছি। সকলে ভালো থাকবে।